বাবর আজম তার বাজে ব্যাটিং কতটা পাকিস্তানকে ভোগায় গতকালকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিউজিল্যান্ডের সি টিম নিউজিল্যান্ডের সি টিমের সাথে পাকিস্তান 7 উইকেট ডোমিনেটিং হার দিল। প্রথম ম্যাচটা পাকিস্তান জিতে বিশ্বকাপ জয় করে ফেলছে। সত্যি কথা তো বিশ্বকাপ জয় করে ফেলছে। আর নিউজিল্যান্ডের এই সি টিম পাকিস্তানের মাঠে এসে পাকিস্তান খেলায় দিচ্ছে। এটা আসলে সত্যিকার অর্থে খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। বাবর আজমের কাছ থেকে ভালো পারফরমেন্স তো পাই নাই, বলে বলে রান করে। রিজওয়ান, মানে এই বাবর আর রিজওয়ান তারা কিছু কিছু ম্যাচ জিতে বা ম্যাক্সিমাম ম্যাচগুলো তারা আসলে পাকিস্তানকে শেষ করে দিয়ে যায়। এত বেশি বল হজম করলে, এত বেশি বল হজম করলে টি-20 তো যায় না। এবং তাদেরকে আপনি মাথার ভিতরে ঢুকাই দিলেও তারা কিন্তু এটা শুনবে না। তাদের যে খেলাটা সেটাই তারা খেলবে, সেটাই খেলবে। তো সেইখানে সেই খেলাটা খেলে নিউজিল্যান্ডকে তো আসলে হারানো গেল না। এক চাপম্যানের কাছে আসলে পাকিস্তান হেরে গেছে। ফার্স্ট ম্যাচে আমিরকে আমিরকে কেন সেকেন্ড সেকেন্ড ম্যাচে বাদ দিতে হবে? কেন আব্বাস আফ্রিদিকে আপনার ইউজ করতে হবে? কেন একটা টেস্ট টেস্ট করতে হবে? প্রথম ম্যাচটা যখন নিউজিল্যান্ড 100 ভিতরে অল আউট হয়ে গেছে তখন পাকিস্তান মনে করছে মানে সবগুলো ম্যাচ নিউজিল্যান্ড আহ, এভাবেই করবে। আমি অন্যান্য বোলারদের আসলে সুযোগ দিই, দেখি। ভাই, এই ভুলটাই পাকিস্তানকে আসলে পুরাইছে। আমির থাকলে সিনারিওটা ডিফারেন্ট হতে পারতো। আমির থাকতে যদি প্রথম দিকে আসলে চাপম্যানকে আউট করা যেত তাহলে আরো ভালো হতো, আরো উইকেট 2-3টা যেত। সো এই যে ভুলগুলো, সিলি মিস্টেক, এই মিস্টেক গুলো আসলে পাকিস্তানকে এখনো অনেক পিছনে রাখছে। ইমাদ ওয়াসিমকে কেন স্টার্ট করা হচ্ছে না? কেন আবরারকে দিয়ে ইউজ করা হচ্ছে? আবরার তো স্পিনার, বাট ইমাদ ওয়াসিম স্পিনার প্লাস ব্যাটসম্যান। সো আবরারকে তো দরকার নাই ম্যাচগুলোতে, দরকার আছে এই ম্যাচগুলোতে ইমাদ ওয়াসিম এবং আমিরকে কন্টিনিউয়াসলি খেলানো দরকার। উসমান খান তো খেলতেছেই। তো এখনো পর্যন্ত পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম এখনো সে নিজে ক্লিয়ার না আসলে তার কিভাবে টি-20টা খেলা উচিত। না, তাকে সমালোচনা করতেছে না, বাট তার সমালোচনা সারা জীবন মানে মানুষ করবেই। তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে মানুষ সমালোচনা করবে, রিজওয়ানের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে মানুষ সমালোচনা করবেই। কারণ তাদের ব্যাটে কখনো টি-20 সুলভ আচরণ আমরা কখনো দেখি না। হ্যাঁ, 2-1টা ম্যাচ ছাড়া ম্যাক্সিমাম গুলোতে তারা আসলে তাদের ব্যাট থেকে যে রানটা আসা উচিত সেটা আসে না। সাইম আইয়ুব শুরু থেকে একটা বিধ্বংসী ইনিংস খেলে দিয়ে যায়, যার কারণে পাকিস্তানের রানগুলো করতে পারে। তো বাবর এবং রিজওয়ানের দায়বদ্ধতা পাকিস্তান টিমে ওই রান করার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকলে হবে না, রানটাকে গতি নিয়ে রান করতে হবে। এই যে পিএসএল এ তখন 200, 150, 190, 80 রান হয়েছে, তো এই রানগুলো এখন কোথায়? তখন এত ভালো ব্যাটিং করছে, এখন কোথায় গেল? উসমান খান পিএসএল এ ডাবল সেঞ্চুরি করছে, দুইটা সেঞ্চুরি করছে পরপর দুইটা, ওই এখন রান গেল কোথায়? নিউজিল্যান্ডের সি টিম, এই টিমের সাথে যদি আপনারা জিততে না পারেন, এই টিমকে যদি আপনারা হারাতে না পারেন, তাহলে আপনাদের সামনে বিশ্বকাপ কি খেলবেন? পাকিস্তান তো ফুল স্কোয়াড নিয়ে খেলতেছে, ফুল স্কোয়াড নিয়ে খেলতেছে না। তো সত্যি বলতে এখনো পাকিস্তানের ক্রিকেটের এখনো কোনো আমূল পরিবর্তন হয় নাই। এখনো পরিবর্তন হয় না মানসিকতার, এখনো বাবর আজমের মানসিকতার পরিবর্তন হয় নাই। শুধু ভাই ক্যাপ্টেন ক্যাপ্টেন ক্যাপ্টেন, বাবর কিং বলে লাভ নাই। দিন শেষে বাবরের পারফরমেন্সটাও চিন্তা করতে হবে, ঠিক আছে? এই ম্যাচগুলোতে নিউজিল্যান্ডের সি টিম, ভাই লজ্জা লাগে বলতে, সি টিমের সাথে পাকিস্তান হেরে গেল। এটা আসলে মানা যায় না, এই বিষয়গুলো মানতে খুবই হতাশ লাগে। সবকিছুর মূলে কিন্তু উইন বিষয়টা ইম্পর্টেন্ট। আমরা ভাবছিলাম যে পাকিস্তানের মাঠে নিউজিল্যান্ড যাচ্ছে এবং হয়টাস করবে, যে তো এই ম্যাচে ফেন অ্যালেন যে পাকিস্তানকে চূড়ান্ত ভাবে মানে ভুগাইছে নিউজিল্যান্ড সিরিজে, কেন উইলিয়ামসন, তারপরে বলাররা তো নাই ভাই, বলাররা তো নাই সেখানে, আপনার ফিলেপি নাই, কনওয়ে নাই, এত এত নায়ের ভিতরে শুধুমাত্র এই টিমে বর্তমান কে ভাই আছে? টিম শেফার্ড, তারপর চাম্পম্যান, আর হচ্ছে মাইকেল ব্রাসওয়েল, আর একটা প্লেয়ার সেটা হচ্ছে জিমিন ইশাম ছাড়া কোনো প্লেয়ার তো ন্যাশনাল টিমের নাই। সবই তো আসলে সি টিমের, বি টিম না, সি টিম। তো তাদের সাথে এত নাস্তানাবুদ হইলে পাকিস্তানের হবে কি হবে? তো যাই হোক, পাকিস্তান কামব্যাক করবে সেটা মানে বলতেছি না, বাট কামব্যাক করবে। বাট কামব্যাক করার আগে যে ম্যাচটা তারা হারলো, এত বড় ডমিনেট করছে নিউজিল্যান্ড, এটা মানা যায় না। এবং এটা সত্যি করতে বাবরের বাজে ব্যাটিং, বাবরের বাজে ক্যাপ্টেন্সিতে এবং আমির এবং ইমাদ হাসানকে স্টার্টিং না করানো পাকিস্তানের এই ম্যাচ হারার মূল আসলে কারণ।